আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে আজ এই মহা ফজিলতপূর্ণ রাত্রি শাবান মাসের 15তম রাত্রি, এই ফজিলতপূর্ণ রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার বুকে সবচাইতে শ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর মসজিদে বসে নামাজের পূর্বে কিছু কথা, নামাজের পরে কিছু কথা বলার এবং শোনার জন্য সুযোগ করে দিয়েছেন। সেই মহান রবের দরবারে শুকরিয়া তান দিল থেকে কালিমাতুশ শুকর করি আলহামদুলিল্লাহ। আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله أرسله الله إلى كافة الناس بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. وعن معاذ بن جبل رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال: يطلع الله إلى جميع خلقه ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاحن أو كما قال النبي صلى الله عليه وسلم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. محبة الشهيد درود إبراهيم قولي: اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله لا إله إلا
ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেকগুলো নিয়ামত দান করেছেন, বিশেষ নিয়ামত। তার মধ্যে শাবান মাসের 15তম রাত্রিটা একটা বিশেষ নিয়ামত। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের সমাজে দামি জিনিসগুলো নিয়ে বিতর্ক বেশি। বুঝে না বুঝে মানুষ অযথা ঝগড়ার মধ্যে লিপ্ত হয়, আর এখান থেকে শয়তান একটা সুযোগ নেয় তার আমলগুলোকে নষ্ট করে দেওয়ার জন্য। এজন্য আমার ভাইয়েরা, দিনের ব্যাপারে তর্ক বিতর্ক করার আগে দিনের গভীর জ্ঞান আমাকে অর্জন করতে হবে। এজন্য দিনের ব্যাপারে সঠিক এবং গভীর জ্ঞান অর্জন না করা পর্যন্ত দিনের কোনো বিতর্কিত বিষয়ে মন্তব্য না করা উচিত। কারণ হতে পারে আপনার আমার না জানার কারণে একটা বিভ্রান্তমূলক কথা আমরা বলে ফেললাম, আর সেটার কারণে সমাজে একটা ফিতনা ছড়িয়ে গেল। এই ফিতনার কারণে যত মানুষ গুনাহে লিপ্ত হবে, একটা ভাগ আপনার আমার আমলনামায় চলে আসবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসে একাধিক শব্দে তিনি বলেছেন, মান সাকাতা নাজা। যে ব্যক্তি চুপ থাকে সেই ব্যক্তি মুক্তি পেয়ে যায়। সুবহানাল্লাহ। আরেক হাদিসে নবীজি বলেন, মান সমাতা নাজা। যে ব্যক্তি চুপ থাকে সেই ব্যক্তি মুক্তি পেয়ে যায়। এজন্য আমার ভাইয়েরা, যে বিষয়টা ভালো করে জানবো না সে বিষয়ে আমরা মন্তব্য করব না। আল্লাহ বোঝার তৌফিক দান করে। আমি আপনাদের সম্মুখে অল্প কয়েকটা কথা বলবো। এক নম্বরে হচ্ছে শাবান মাস, 2 নম্বর হচ্ছে শাবান মাসের 15তম রাত্রি, 3 নম্বর হচ্ছে এই রাত্রিতে আমাদের করণীয় কিছু আছে কিনা। মন গড়া কোনো কথা বলবো না, প্রত্যেকটা কথার সপক্ষে দলিল থাকবে। আপনার যদি সুযোগ হয় দলিলগুলো মিলিয়ে নেবেন, কিন্তু আমরা কোনো ঝগড়া বিবাদ, কোনো ফিতনা ফাসাদ সমাজে সৃষ্টি করব না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, আমিন। আমার ভাইয়েরা, প্রথমে শোনাবো সহিহ বুখারীর একটি হাদিস। সহিহ বুখারীর 1969 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। দেখি হাদিসটায় কি বলেন। عن عائشة رضي الله تعالى عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم يصوم حتى نقول لا يفطر ويفطر حتى نقول لا يصوم فما رأيت رسول الله صلى الله عليه وسلم استكمل صيام شهر إلا رمضان وما رأيته أكثر صياما منه في شعبان। হাদিসটি সহিহ বুখারীতে আসছে, 1969 নম্বর হাদিস। হাদিসটি সহিহ মুসলিমে আসছে 1156 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারীকে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তিনি বলতেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু হাত্তা নাকুলা লা ইফতিরু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে রোজা রাখা শুরু করতেন, আমরা বলা বলি করতাম মনে হয় নবীজি আর রোজা ভাঙবেন না। অর্থাৎ রোজা রাখা শুরু করছেন আর ভাঙতেছেন না। ওয়ায়ুফতিরু হাত্তা নাকুলা লা ইয়াসুমু। আবার তিনি এমন ভাবে রোজা ভাঙা শুরু করতেন, আমরা বলা বলি করতাম মনে হয় নবীজি আর রোজা রাখবেন না, নফল রোজা।
আমার ভাইয়েরা, তারপরে বলতেছেন ফামা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়াম শাহরিন ইল্লা রমাদান। আম্মা জান বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমাদান মাস ছাড়া বাকি 11 মাসের মধ্যে কোনো মাস ফার্স্ট টু লাস্ট পুরা মাস রোজা রাখতে দেখি নাই। তারপরের কথা ওমা রাআইতুহু আকসারা সিয়ামান মিনহু ফি শাবান। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাকি 11 মাসের মধ্যে শাবান মাসের তুলনায় বেশি রোজা রাখতে দেখি না। হাদিসটা বুঝে থাকলে বলেন তো, এই হাদিসের মধ্যে কি শাবান মাসের ফজিলত আছে? কিভাবে আছে? আম্মা জান বলতেছেন রমাদান মাসে নবীজি ফার্স্ট টু লাস্ট পুরো মাস রোজা রাখতেন, আর শাবান মাসে বাকি 11 মাসের মধ্যে সবচেয়ে বেশি রোজা রাখতেন কোন মাসে? শাবান মাসে। তাহলে এই হাদিস দ্বারা শাবান মাসের একটা গুরুত্ব আমরা বুঝতে পারছি, এতে তো কোনো সন্দেহ নাই। এবার আসেন আমার ভাইয়েরা, নাসাই শরীফের একটি হাদিস, হাদিসটির সনদের মান সহিহ, 2357 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুমা ক্বালা কুলতু ইয়া রাসূলাল্লাহ লাম আরাকা তাসুমু শাহরান মিনাশ শুহুর মা তাসুমু মিন শাবান। তিনি বলতেছেন আমি প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম আরাকা তাসুমু শাহরান মিনাশ শুহুর, আমি তো কোনো মাসে এত রোজা রাখতে আপনাকে দেখি না। মা তাসুমু মিন শাবান, শাবান মাসে আপনি যে পরিমাণ রোজা রাখেন কারণটা কি? আল্লাহ নবী উত্তর দিচ্ছেন যাকা শাহরুন, শাবান মাস এমন একটা মাস ইয়াগফুলুন নাসু আনহু, মানুষ এই মাসের ব্যাপারে গাফেল, উদাসীন। মাসটা কোথায়? বাইনা রজবা ওয়া রমাদান। আমার ভাইয়েরা, রজব এবং রমাদান মাসের মাঝখানের নাম কি? শাবান মাস। রজব রমাদান এই দুই মাসের মাঝখানের মাসের নাম শাবান। নবীজি বলতেছেন এই মাস সম্পর্কে মানুষ গাফেল। তুরফাউ ফীহিল আ'মালু ইলা রাব্বিল আলামিন, এই মাসে বান্দার আমলগুলো, বান্দার আমলনামা আমলগুলো আল্লাহর কাছে পেশ করা হয়। ফাআহাব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইমুন। উসামা, আমি চাই আমার আমলগুলো আমার রবের কাছে এই অবস্থায় পেশ করা হোক যখন আমি রোজাদার। আল্লাহু আকবার। তাহলে এই হাদিসের মধ্যে শাবান মাসের ফজিলত আছে কিনা? তাহলে শাবান মাসের ফজিলত আমরা পেলাম, নবীজি এই মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন। আরেকটা পেলাম যে নবীজি বললেন এই মাসে বান্দার বাৎসরিক আমল আল্লাহর কাছে পেশ করা হয়। আল্লাহর কাছে সাপ্তাহিক আমল পেশ করা হয়, বাৎসরিক আমল পেশ করা হয়, দৈনিক আমল পেশ করা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রত্যেক সোমবার বৃহস্পতিবার কেন রোজা রাখেন? একটা উত্তর দিলেন, এই মাসে আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইছেন। সুবহানাল্লাহ। এই দিনে, এই সোমবারে আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইছেন। বৃহস্পতিবারে কেন রোজা রাখেন? এই দিনে আল্লাহর কাছে বান্দার সাপ্তাহিক আমল পেশ করা হয়। এই জন্য কি করতেন? বৃহস্পতিবারে রোজা রাখতেন। আর সোমবার কেন রাখতেন? এই দিনে নবীজিকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, শুকরিয়াতান রোজা রাখতেন। আমরা কয়জনে যেদিন আমরা জন্মগ্রহণ করেছি সেই দিন কেক কাটা আর বিজাতীয় সংস্কৃতি পালন করা ছাড়া সমাজের মধ্যে কয়জন আছে আল্লাহর নবীর এই সুন্নতটা পালন করে, যে আল্লাহ আমাকে এই দিন দুনিয়াতে মেহেরবানি করে পাঠাইছেন, আমি যতদিন বেঁচে থাকি শরীরে শক্তি থাকা পর্যন্ত আমি এই দিনটা রোজা রাখবো, শুকরিয়াতা। এটা নবীদের একটা সুন্নত। আমার ভাইয়েরা, তাহলে সাপ্তাহিক আমল পেশ করা হয় আল্লাহর কাছে, সেটা হচ্ছে বৃহস্পতিবার। আর বাৎসরিক আমল পেশ করা হয় সেটা কোন মাসে?
শাবান মাসে। নবীজি বলতেছেন, আমি চাই আমার আমল নামা আল্লাহর কাছে এই অবস্থায় পেশ করা হোক যখন আমি রোজাদার। এই জন্য বেশি বেশি রোজা রাখি, কারণ আমি তো জানি না কোন দিন আমল নামা আল্লাহর কাছে পেশ করা হবে। এই হাদিসের মধ্যে আরেকটা শিক্ষা, সেটা হচ্ছে নবীজি গায়েব জানতেন না, অদৃশ্যের কোনো জ্ঞান নবীজির কাছে ছিল না। ওয়ালিল্লাহি গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের অদৃশ্যের জ্ঞানী একমাত্র কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং আমার ভাইয়েরা, আমার নবী যদি গায়েব না জানেন, আমার পীর সাহেব তো জানবেন নাকি? নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর নবী যদি না জানেন, পীর সাহেব কিভাবে জানবে? তার থেকে সম্মানিত, তার থেকে দামি মানুষ, আল্লাহর কাছে প্রিয় মানুষ, তার পূর্বে কেউ কোনোদিন দুনিয়াতে আসে নাই, তারপরেও কেউ কোনোদিন আসবেন না। তাহলে এই মানুষটা যদি গায়েবের জ্ঞান না রাখেন, তিনি জানেন না যে তার আমলনামা এই শাবান মাসে কোন দিন পেশ করা হবে, তিনি এই জন্য শাবান মাসে বেশি রোজা রাখেন। আর আমরা বলি, আরে আমার হুজুর অনেক বড় হুজুর, উনি অনেক বড় আল্লাহর ওলি, উনি না দেখেও বলে দিতে পারে। নাউজুবিল্লাহ বলেন। এটা শিরক। এটা কি ভাই? শিরক। একমাত্র আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, দৃশ্য অদৃশ্যের সকল জ্ঞানের মালিক একমাত্র কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আমার ভাইয়েরা, শাবান মাসের ফজিলত সম্পর্কে আমরা মোটামুটি একটা আইডিয়া পেলাম। এবার আসেন, এই 15ই শাবান, এটাকে আমরা কি বলি? শবে বরাত। শবে বরাত। এখন অনেকে বলেন যে হুজুর, এই শবে বরাত তো কোরআনেও নাই, হাদিসেও নাই। কথা সত্য, শবে বরাত কোরআনেও নাই, হাদিসেও নাই, কারণ সব শব্দটা ফার্সি, কোরআন হচ্ছে আরবি। বারাআত শব্দটা কোরআনে আছে, সূরা তাওবার প্রথম আয়াত, বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলাল্লাযিনা আহাদতুম মিনাল মুশরিকিন। বারাআত আছে, বাট সব শব্দটা নাই। যেমন আমরা বলি শবে কদর, শবে কদর, কোরআন খুঁজতে খুঁজতে আপনি কিয়ামত চলে আসবে, কিন্তু শবে কদর পাওয়া যাবে না। কোরআনে আছে কি? লাইলাতুল কদর। ঠিক তেমনি ভাবে শবে বরাত, এটা কোরআনেও নাই, হাদিসেও নাই। হাদিস শরীফে আসছে লাইলাতুন নিসফি মিন শাবান। আমরা নামাজ বলি, নামাজ, নামাজ কি কোরআনে আছে? হাদিসে কি আছে? সালাত। আমরা বলি রোজা, রোজা কি কোরআনে আছে? হাদিসে? হাদিসে আছে সওম, কোরআনেও আসছে সওম, কিন্তু আমরা বলি রোজা, এটা ফার্সি শব্দ। আমরা নামাজ বলি, এটা ফার্সি শব্দ, কিন্তু সালাত বলা উত্তম, এতে কোনো সন্দেহ নাই। কোরআনের পরিভাষা ব্যবহার করা উত্তম, হাদিসের পরিভাষা ব্যবহার করা উত্তম, কারণ কোরআনের যেই শব্দ, এটা কার বাণী? আল্লাহর বাণী। হাদিসের যেই শব্দ, এটা কার মুখের কথা? নবীজির মুখের কথা। সুতরাং কোরআন এবং হাদিসের শব্দ ব্যবহার করা 100% উত্তম। কিন্তু তাই বলে নামাজ বললে গুনাহ হবে না, এটা জায়েজ। আমাদের সমাজে এই নামটা দিয়ে মানুষ এই ইবাদতটা চিনে, কিন্তু এই ইবাদতের কোরআন এবং হাদিসে নাম হচ্ছে সালাত। ঠিক তেমনি ভাবে রোজা বললেও গুনাহ হবে না, কারণ রোজা দিয়ে আমাদের সমাজে এই ইবাদতটা মানুষ চিনে। কোরআনে আসছে সাওম, রমাদান, এটাও আসছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআনে আসছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, সিয়াম আসছে। হাদিস শরীফে সাওম আসছে। সুতরাং আমরা রোজা বললে কি গুনাহ হবে? হবে না, কারণ এই শব্দটা দিয়ে এই ইবাদতটা মানুষ চিনে। ঠিক তেমনি ভাবে শবে বরাত বললে অনেক ভাই বুঝে না বুঝে বলেন এটা বিদআত, বলা বিদআত না। নামাজ বলা যেমনি ভাবে বিদআত হবে না, শবে বরাত বলাও বিদআত হবে না, কারণ এই নামটা দিয়ে মানুষ ওই রাত্রিটাকে চিনে। তবে লাইলাতুন নিসফি মিন শাবান বলাটা অতি উত্তম, কারণ এটা আমার নবীর বাণী। আমার নবী যেভাবে বলতেন সেভাবে বলা সুন্নাত। আমার নবী যেভাবে ঘুমাতেন সেভাবে ঘুমানো সুন্নাত। আমার নবী যেভাবে খেতেন সেভাবে খাওয়া সুন্নাত। আমার নবী যেভাবে চলতেন সেভাবে চলা সুন্নাত। আমার নবী যেভাবে বসতেন সেভাবে বলা সুন্নাত। আমার নবী যেভাবে দাঁড়াতেন সেভাবে দাঁড়ানো সুন্নাত। সুতরাং আমার নবীর মুখ দিয়ে যেই শব্দটা বের হয়েছে সেই শব্দটা বলাও সুন্নাত।
সুতরাং লাইলাতুন নিসফি মিন শাবান এটা বলা সুন্নত এবং ইবাদত উত্তম, কিন্তু শবে বরাত বললে বেদাত হয়ে যাবে, এই কনসেপ্টটা মাথা থেকে ধুয়ে মুছে ফেলে দিতে হবে। আমার ভাইয়েরা, ইসলামকে এত কঠিন করলে হবে না, ইসলাম এত কঠিন জিনিস না। নবীজি বলতেছেন ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, সহজ করো কঠিন করো না, কঠিন করো না, মানুষের কাছে সহজ করে উপস্থাপন করো। যদি কঠিন করে উপস্থাপন করা হয়, কিছু মানুষ আগে থেকেই পালাবে, বলবে হায় হায় এটা আমার দ্বারা সম্ভব না, ঠিক না ভাই? সহজ করে বললে উনি আস্তে 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 ইসলামের পথে চলে আসবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা সহজ করব, কঠিন করব না। তবে সহজ করতে গিয়ে আবার মন গড়া কোনো ইবাদত সৃষ্টি করা যাবে না, সাবধান আমার ভাইয়েরা। এবার আসেন এই রাত্রিটার ব্যাপারে নবীজির কি হাদিস আছে। সহিহ ইবনে হিব্বান একটা হাদিসের কিতাব আছে, এই হাদিসটার ব্যাপারে মুহাদ্দিস নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহি আলাইহি, তিনি আহলুল হাদিসের একজন শায়েখ ছিলেন। আহলে হাদিস, আমাদের অনেক ভাইয়েরা নিজেদেরকে আহলে হাদিস বলেন না। আহলুল হাদিস এই মতামত বা এই কনসেপ্ট যারা চালু করেছেন, তাদের একজন শায়েখ ছিলেন নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহি আলাইহি। তিনি বড় মুহাদ্দিস ছিলেন, তিনি এই হাদিসটাকে তার মতে সহিহ বলেছেন। আর আমাদের ফিকহে হানাফির মতে এই হাদিস সহিহ। তাহলে আহলুল হাদিস ভাইদের শায়েখের মতেও এই হাদিস সহিহ, আমাদের হানাফি মাসলাকের মতানুসারেও এই হাদিস সহিহ। তাহলে হাদিসটার মধ্যে কি আছে? عن معاذ بن جبل رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, ইয়াত্তালিউল্লাহু ইলা জামিই খালকিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত সৃষ্টির প্রতি মনোনিবেশ করেন, বিশেষ রহমত নাজিল করেন লাইলাতান নিসফি মিন শাবান, লাইলাতান নিসফি মিন শাবান, শাবান মাসের 15তম রাত্রিতে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তার সমস্ত সৃষ্টির প্রতি বিশেষ রহমতের নজর দেন, আল্লাহ তার সমস্ত সৃষ্টির প্রতি বিশেষভাবে মনোনিবেশ করেন লাইলাতান নিসফি মিন শাবান, শাবান মাসের 15তম রাত্রিতে। তারপরে কি করেন? আল্লাহর মনোনিবেশ দ্বারা আমাদের বাঁচা সম্ভব? আল্লাহ যদি তার রহমতের দৃষ্টি আমাদের থেকে এক মুহূর্তের জন্য উঠিয়ে নিয়ে যান, আমরা সব নেশাকার হয়ে যাব, সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহর রহমত দিনে রাত্রে আমি আমার রবকে ভুলে যাই, কিন্তু আমার রব আমাকে ভুলেন না। আমি আমার রবের নাফরমানি করতেছি, কিন্তু আমার রব তো আমার রিজিক বন্ধ করে দেন। আমার রব আমার চোখের দৃষ্টি ছিনিয়ে নেন না। আমি চোখ দিয়ে গুনাহ করতেছি, কিন্তু রব আমার চোখের দৃষ্টি ছিনিয়ে নেন না। যুবক, একবার চিন্তা করো, তোমার এই চোখ কে দিলেন? কি দেখার জন্য দিলেন? আর তুমি কি দেখতেছো? আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের দৃষ্টি সবসময় আমাদের উপর আছে, কিন্তু এই রাত্রে বিশেষ একটা রহমতের দৃষ্টি আল্লাহ দেন। তারপরে নবীজি বলতেছেন ফায়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ এই রাত্রে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। সুবহানাল্লাহ। গণহারে মানুষকে মাফ করে দেন, মুসলমানদেরকে, মুমিনদেরকে, যারা গুনাহগার আছে, অল্প স্বল্প গুনাহ হয়ে গেছে ইচ্ছায় অনিচ্ছায়, আল্লাহ তাদেরকে মাফ করে দেন। কিন্তু ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, কিন্তু যারা শিরিক করে আর যারা বিদ্বেষ লালন করে, নিজের মাঝে হিংসা বিদ্বেষ যাদের আছে, আল্লাহ তাদেরকে মাফ করেন। আমার ভাইয়েরা, বুঝে থাকলে বলেন, এই হাদিসের মধ্যে কোন রাত্রিটার শ্রেষ্ঠত্ব নবীজি বলেছেন? লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শাবান মাসের 15তম রাত্রি, যেটাকে আমরা শবে বারাত বলি। এখন আপনাদেরকে নামটা বুঝাই। সব শব্দের অর্থ রাত্রি, বারাত শব্দের অর্থ মুক্তি। তাহলে শবে বারাত অর্থ কি হলো? মুক্তির রজনী। আর আল্লাহর নবী এই হাদিসে বলতেছেন আল্লাহ বিশেষ রহমতের দৃষ্টি দেন এবং গণহারে মুমিনদেরকে আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। শুধুমাত্র মুশরিক আর মুশাহিন এদেরকে আল্লাহ মাফ করেন না। তাহলে আমার ভাইয়েরা, যেহেতু আল্লাহ মাফ করে দেন, তাহলে এটা মুক্তির রাত্রি হলো না?
তাহলে হাদিসের ভাষা আর আমাদের সমাজে প্রচলিত শব্দের সাথে কোনো সংঘর্ষ আছে? সংঘর্ষ আমাদের মনের ভিতরে। আমাদের মন ঠিক নাই। আমি যেটা জানি সেটাকেই বড় মনে করি, আমি নিজেকে অহংকারী মনে করি। না আমার ভাইয়েরা, এটা করলে কখনোই আল্লাহর কাছে প্রিয় হওয়া যাবে না। বিনয়ী হতে হবে। অহংকার করার আমার কিছুই নাই। আমি তো একটা গোলাম, আমার হাত ছিল না, এই হাত তো আমার রব দিয়েছেন। আমার তো চোখ ছিল না, এই চোখ তো আমার রব দিয়েছেন। আমার তো বলার শক্তি ছিল না, কথা বলার শক্তি তো আমার রব দিয়েছেন। আমার তো চলার শক্তি ছিল না, এই চলার শক্তি তো আমার রব দিয়েছেন। সব কিছু তো আমার রব দিলেন, আমি অহংকার করব কি নিয়ে? সুতরাং আমার ভাইয়েরা, আমাকে কি হতে হবে? বিনয়ী হতে হবে, অহংকার করা যাবে না। আমাদের পূর্ববর্তী আমাদের সেই মুরব্বীদের দিকে একটু ফিরে যান। তারা আলহামদুলিল্লাহ সূরাটা একজনেও সহি করে পড়তে পারত না, ঠিক না? খুব কম সংখ্যক মানুষ যারা কিছু সহি করে পড়তে পারত। যদি তাদের পড়া আমরা ছোটকালে শুনতাম, আমরা হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যেত যে কি পড়তেছে। কারণ আমরা মাদ্রাসায় পড়তাম, যখন গ্রামের মসজিদে নামাজ পড়তে যাইতাম, ইমাম সাহেব পড়াতেন, তাদের পড়ার সাথে আমাদের পড়া তো মিলে না। আমরা খুব হাসতাম। কিন্তু আমার ভাইয়েরা, তাদের পড়া সহি ছিল না, এটা ঠিক, কিন্তু তারা চেষ্টা করে যতটুকু সহি শিখার তারা শিখার চেষ্টা করেছেন। তাদের জমানায় ওইটাই ছিল সর্বোচ্চ। এজন্য দেখবেন, আমি আমার এক আত্মীয়ের খবর জানি, যিনি আলহামদুলিল্লাহ সূরা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয়াত দুইটা খুব কঠিন না? তিনি এই আয়াত উচ্চারণ করতে পারতেন না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমকে অদ্ভুত একটা শব্দ বলতেন। আর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, সূরা কদরের মধ্যে হিয়া হাত্তা মাতলাইল ফাজর, এই শব্দটা একটু কঠিন। যারা উচ্চারণ ভালো করে করতে পারেন না তাদের কাছে অনেক কঠিন, আমরা হয়তো বুঝবো না এটা। আমার ভাইয়েরা, উনি এটা উচ্চারণ করতে পারতেন না। উনি অদ্ভুত একটা শব্দ বলতেন, আমরা হাসতাম। কিন্তু তার মৃত্যুটা কেমন হয়েছে শুনবেন? তার মৃত্যুটা হয়েছে, তিনি জুমার নামাজ পড়তেছিলেন, দ্বিতীয় রাকাতে ইমাম সাহেব সালাম ফিরাইছেন, একদিকে সালাম ফিরাইছেন, আরেক দিকে এখনো ফিরানো শেষ হয় নাই, ওই মুহূর্তে নামাজ অবস্থায় তার মৃত্যু হয়েছে। ভাই, উনি তো খুব আমার মতো খুব সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে পারতেন না। উনি তো খুব সহি, আমরা যে সহি সহি বলি, এত সহি সহি পারতেন না, কিন্তু দিলটা খুব সহি ছিল, জবানটা খুব সহি ছিল, মনটা খুব ভালো ছিল। ইবাদত করতেন তো আল্লাহর জন্য করতেন, কোনো অহংকার ছিল না। আমাদের মুরব্বীরা একটু চিন্তা করে দেখেন, আমরা পড়ি আলিফ বা তা সা, তারা পড়তেন আলিফ বে তে সে, ঠিক কিনা? আমরা পড়ি হা, তারা এই হা হা এগুলোর কোনো ব্যবধান করে বুঝতেন না। আমরা পড়ি র, তারা বলতেন রা। আমরা পড়ি সদ, তারা পড়তেন সাত, কেউ পড়তেন সোয়াত। আমার ভাইয়েরা, কিন্তু তাদের দেখেন তাদের মৃত্যুর দিকে এক একজনের মৌত কত সুন্দর মৃত্যু হয়েছে। মৃত্যুই তো বলে দেয় তার জীবনটা কেমন যাবে, তার কবরের জীবন কেমন হবে, মৃত্যুই তো অনেকটা বলে দেয়। এজন্য আমার ভাইয়েরা, ইবাদত নিয়ে অহংকার করা যাবে না, ইলম নিয়ে অহংকার করা যাবে না। আমি সবচাইতে ভালো জানি, আমি বেশি ইবাদত করি, আমি সমাজের শ্রেষ্ঠ, এই কনসেপ্ট ধুয়ে মুছে ব্রেন থেকে বের করে দিতে হবে। মনে করতে হবে আমার থেকে গুনাহগার সমাজে আর কেউ নেই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আল্লাহ যদি কিয়ামতের ময়দানে বলে যে সমস্ত মানুষকে মাফ করে দিয়েছি, একজনকে আমি মাফ করি নাই, আমার মনে হয় সেই লোকটা আমি ওমর। আবার তিনি বলতেন, আমি আল্লাহর উপর এত আশা রাখি, আল্লাহ যদি বলেন কিয়ামতের ময়দানে একটা মানুষকে আমি মাফ করে দিয়েছি, আমার মনে হয় আমি সেই মানুষটা ওমর হব। এজন্য আমার ভাইয়েরা, ঈমান হচ্ছে আল ঈমানু বাইনার রাজাই ওয়াল খাউফ। যেমনি ভাবে আশা থাকবে তেমনি ভাবে ভয় থাকবে। আল্লাহর উপর আশা করতে হবে, আবার ভয় থাকবে আমার ইবাদত কি কবুল হলো কি হলো না। আমি ইবাদতটা আরো একনিষ্ঠ, আরো ইখলাসের সাথে একমাত্র আল্লাহর জন্য করার চেষ্টা করি। এভাবে বিদেরও ভয় রাখতে হবে, আমার আশাও রাখতে হবে। আমার রব রহমানুর রহিম, আমার রব গফুরুর রহিম, আমার রব আজিজুল হাকিম, আমার রব আমার ইবাদত কবুল করবেন, এই আশাও রাখতে হবে। সুতরাং আমার ভাইয়েরা, বুঝে থাকলে বলেন, লাইলাতুন নিসফি মিন শাবানের শ্রেষ্ঠত্ব আছে না নাই? আমার এখানে প্রায়
12টার মতো হাদিস আছে। এর মধ্যে কয়েকটা হাদিস আছে সনদান সহিহ। সহিহ বুখারীর একটা হাদিস পেশ করেছি, নাসাইর একটা হাদিস পেশ করেছি, সহিহ ইবনে হিব্বানের একটি হাদিস পেশ করেছি, আরো প্রায় অনেকগুলো হাদিস আছে। কিন্তু সমস্ত হাদিস আপনাদেরকে বলবো না, আজকে আলোচনার দিন না, আজকে আল্লাহর পক্ষ থেকে সাধারণ ক্ষমা পাওয়ার দিন। এজন্য আমি বেশি আলোচনা করব না। কিন্তু এই দিনটা আপনারা যেহেতু অনেকজন মসজিদে আসছেন, আপনাদেরকে এই রাত্রটার ফজিলত কিছু বোঝানোর চেষ্টা করলাম।